পাঁজি টান, জগন্নাথের পাঁজিটা, পাঁজি আনতে পারবে। এখন লক্ষণগুলো দেখছে, হ্যাঁ 32টা লক্ষণ পূর্ণ। এ তো অনাদিরাদি ভগবান, অন্য কেউ না। সেদিনে গোপনে বলেছিলেন, এ পাটি মিটির মিটির চাও দুনিয়া দেখতে পাও, ওই নাকি হে তুমি গবুর বরণ, তোমার জোড়া ফুরু বাঁকা নয়। ওগো কে তুমি গবুর বরণ, তোমার জোড়া ফুরু বাঁকা নয়। চিনি চিনি তোমায় চিনি চিনি চিনিতে না পারে, তোমায় চিনি চিনি আর চিনিতে না পারে। যেন কবে কোথায় কবে কোথায় কবে কোথায় দেখেছি তোমায়, কবে কোথায় দেখেছি তোমায়। এইটাই হয়ে থাকে। কে হে তুমি গৌর বরণ জোড়া ভুরু বাঁকা নয়ন, তোমায় যেন কোথায় দেখেছি, বৃন্দাবনে দেখেছি না ঘরের কোণে বসে বসে গোপন ভজনে তোমায় দেখ। তুমি কে? তখন চোখ টিপে বলেছিল, যদি ধরি ফেলো ও দাদু, এখনই যেন কানাকানি করো না, আছে যত কানাকানি তারা করবে কানাকানি, হয়ে যাবে জানাজানি। আমাকে 24 বছর তো নবদ্বীপে থাকতে হবে, যদি কিছু মালজাল দরকার হয় গোপনে বলে। তা বলুন দেখি, নীলাম্বর চক্রবর্তী চাপালের মতো ব্যক্তিত্ব, পণ্ডিত প্রধান চাপা, প্রথম সারির পণ্ডিত নবদ্বীপে, তার মতো প্রথম সারির খচ্চরদি গ্রেড নবদ্বীপে দুটো ছিল না। কোথাও হরিনাম করছে, গেটেতে পাঁটা কেটেছে, এই চাপা বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী। বাংলার কজন মূলধন ভগবানের থেকে আদায় করেছে। এই যে হরিনামটা করাচ্ছে বাংলা, এটা কিন্তু বাংলার ছেলেরা আদায় করে নেয়, এটা উড়িষ্যা থেকে ভায়া হয়ে। গৌর হরি বলেছে উড়িষ্যা থেকে ভায়া, স্বরূপ দামোদর রায় রামানন্দ। কলিযুগের আসল এই পরিত্রাণের মূল মন্ত্র কি? সেদিনে দুজনকে জড়িয়ে ধরে 47 বছর বয়সে, তখন দশম দশায় লিপ্ত, মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু আপনি চলে যাচ্ছেন, আমাদের দশা কি করে যাচ্ছেন, জগতে জীবের দশা। তখন বলেছিলেন, হরসে প্রভু কয়ে শুনো স্বরূপ রাম রায়, হরিনাম সংকীর্তন জীবের পরম উপায়। সংকীর্তন কাকে বলে? মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, সংকীর্তন কাকে বলে যে পরিত্রাণ পাবে? সকলকে নিয়ে করত কীর্তন, তার নাম কয়ে সংকীর্তন। সকলকে নিয়ে হাঁড়ি মুচি ডোম ক্যাবড়া চাঁড়াল বাগদি ব্রাহ্মণ কর্ত্র শূদ্র বৈশ্য সবাইকে এক করে করত কীর্তন। আরো একটু ভেতরে ঢুকুন, চক্ষু কর্ণ নাচিকা জিবা ত্বক হস্তপদ পাক পাই উপস্থ কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, সকলকে নিয়ে করত কীর্তন, তবে হবে সংকীর্তন। এই জাতের বৈষম্য দশা তুলে গেলেন মহাপ্রভু। যদি বাংলায় থেকে বলতো তাহলে উড়িষ্যা তৈরি হতো। এখনো বৈষম্য দশা উড়িষ্যায় বলেছে, বাংলা সেইটা করছে। ওই জন্যে মহাপ্রভু বাংলা ছাড়লেন যেতে। এই যেমন নিমাই ধারা, বাইরে বড় গাও, ইতিহাস জানি তো গাও, ইতিহাসের পাতায় নিমাই ধারার নাম আছে, বাংলা সাহিত্যের ইতিহাসে দেখে নেবেন। আমার নাম আছে, আপনার দক্ষিণ 24 অনন্ত বোধকের নাম আছে, আর হাওড়া জেলা আর একটা গাইয়ে নরোত্তম জানাই, তার নাম আছে। তারপর সব মুর্শিদাবাদ নদিয়া বর্ধমানের গাইয়েদের নাম, 18টা গাইয়ের নাম দিয়েছে, তার মধ্যে নিমাই ধারা আছে। সবাই কৃপা করুন যেন অহংকার না আছে, ইতিহাসের পাতায় নাম আছে মা। কিন্তু আমার উলুবেড়ে গান নেই, আমার হাওড়া জেলায় উলুবেড়ে বাড়ি, উলুবেড়ে গান নেই। আমাকে হ্যারে ওরে কখন এলি রে, পরের খেয়ে খেয়ে মোটা হয়ে গেছিস তো, এইরকম ভাষা তাদের কাছে কি গান করবো বলুন দেখি।
ওই জন্য নিমাই 24 বছরে বাংলা ছেড়েছিলেন, যেখানে থাকলে আমার মূলধন দেওয়া যাবে না। উড়িষ্যা থেকে ফিরিয়েছিলেন মাই, যে সব বৈষম্য দশা বলে যাচ্ছি। এই আসরটা ভেঙে দুখাদি হয়েছে, তোমরা কেন নিজেদের মধ্যে খাদি খাদি হয়েও নি, কার এই আসর রাখতে পারবে না। তোমরা হরিনাম করবার জন্য আবার স্টেজ করেছো, এই স্টেজটার মর্যাদা ধরে রেখো। এতে বিরাট আনন্দ। হরিনাম করালে জায়গা জমি কেনা যাবে না, লাক্সারি বাস কেনা যাবে না, ভালো বাড়ি করা যাবে না, ব্যাংক ব্যালেন্স করা যাবে না। আর বেশি মা ব্যাংকে ট্যাঙ্কে জমা টমা দিতে যাসনি, জায়গা জমি বেশি ভালো নয়। কি হচ্ছে দেখতে পাচ্ছিস তো পশ্চিমবাংলা, যারা টাকা রেখেছে তাদের কি দশা হচ্ছে। কাকে দিল্লি নিয়ে পালাচ্ছে, কাকে তিহার জেলে পাঠাচ্ছে জায়গা জমি। আর এই তোরা একটু ঠিক থাকবি, ভজন সাধনে তোরা এদের ঘরে একটু লক্ষ্য রাখবে। আমার কাজী সাহেব বলেছিলেন, নারীর বিরহে নারীর মিলনে নরে পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। তাজমহলের পাশান দেখেছো, দেখুনি তো তার প্রাণ। ভিতরেতে আছে নারী মমতাজ, বাইরেতে শাহজাহান। ভাবিয়াছো নর নারীরা শুধু মেটায় কামের ক্ষুধা, না তুমি যদি দিতে ভালোবাসার অর্ঘ, এরা উজাড় করে ঢেলে দিত তোমাদের সুধা। ওদের ঘরে ঠিক থাকতে হবে মা, সংসার তবে ঠিক থাকবে। এদের ঘরে খাপায় না, এদের ঘরে সম্মান দেয় না। সন্দেশ খালিটা কি হচ্ছে বুঝতে পারছো? এদের সঙ্গে যদি ব্যতিক্রম করেছো, শালা তুই মরবি, তোর গোষ্ঠী মরবে, তোদের পাড়া লক্ষ্মী মায়ের আমার তোদের পায়ে ধরে বলছি, শান্ত করে ছেলেদের ঘরে রাখি। তোরা যদি পারিস ভজন সাধনে আগাবে, আর তোরা যদি বাঁক ধরিস, উভয় মিলে ভজন করবি, ভেতর তৈরি রাখবি। এদের কথা বাদ দিলা। আমাদের ঘরে যে মেয়ে ছেলে কটা আছে, এই যে 9টা দ্বার, কটা পুরুষ কটা নারী। এই 9টা দ্বারের মধ্যে পুরুষ দ্বার 2-1টা বন্ধ হয়ে গেলে বাঁচবে, নারী দ্বার যদি একটা বন্ধ হয়ে যায়, নাতি খেতে খেতে জন্ম যাবে। খুব সাবধানে চলবে। সাধন ভোজন এখানে বাঁধা। আমরা হরিনাম করা শিখিনি, আমরা সাধন ভোজন করা শিখিনি। এই মাকে ত্যাগ করে হয় না। অনেকে বলবে এই ইস্কনের বাবাজিরা, গৌরী আশ্রমের বাবাজিরা নবদ্বীপে পড়ে আছে, মেয়ে ছেলে, তবু সারা বেলা মেয়ে ছেলে ঘাঁটতেছে, নালে ভজন হবে না। সারা বেলা মেয়ে ছেলে ঘাঁটতেছে, এই আসে, নালে এরাই তো ভজন চাবি কাঠি। এই যে তুলসী কি গা মা, তুলসী ছেলে না মেয়ে? তুলসী ছেলে না মেয়ে বল? মেয়ে তো। ওই যে ছোট ছোট করে খাদি করে 108টা দানা করে জপের মালা, সারা লোকে দেখতে পেলে লজ্জা পাবে বলে ঝুড়ির ভেতরে লুকিয়ে সারা বেলা তুলসী ঘাটতে। মেয়েছে মুখে তো নাম করছে, মুখে জিভে নাম করছে ছোট করে গোপনে, আর সারা বেলা মেয়ে ছেলে ঘাটতে। কেন? আর মাল তোরা পেলিনি, সারা তুলসী কাঠের জপের মালা করেছিস কেন? সেগুন কাঠের কর। নারী চাই, আগে চাই ভালোবাসা, ভালোবাসা আগে বাঁধে ভালোবাসা রে, ওরে বাসা রে। ওই না আগে চাই ভালোবাসা, আগে চাই ভালোবাসা রে, ভালোবাসা রে, ভালোবাসা রে। আগে চাই ভালোবাসা, বাসা 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 রে। প্রেমে যমুনা কালিন তীরে কুলে আগে আগে চাই, আগে চাই ভালোবাসা রে। আরে ওই না চাই ভালোবাসা রে, ওরে ভালোবাসা রে।
ভালোবাসারে বাসারে ভগবানে কৃষ্ণকে যদি কৃষ্ণকে যদি ওই না কৃষ্ণ ধনে বসাতে চায় বসাতে যাবো আগে চাই ভালোবাসা আগে চাই ভালোবাসা ওই না ভালোবাসারে বাসারে বলো বলো রাধা গো বিনোদ রাধা আগে চাই মা একান্ততা ভালোবাসা নোকের কোণে এত গুমার করলে চলবে না আমরা মুখে ওই কারণে অনুকূল ঠাকুর বলে গেলেন কথাটা মুখে আছে ব্যবহারে নাই এমন শিক্ষার মুখে মারো ছাড় আমরা বড় বড় গুলিয়া উড়ে বেড়াই কাজের বেলায় কজন করি বল দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমন্ত্রণ জানিয়ে দিই আমার যেটা বাৎসরিক উৎসব আমি 60 বছর কীর্তন করছি 60 বছর হচ্ছে আগামীকাল আমার নিজের বাড়িতে অদিবাস এমন গান বাজনা শিখেছিলাম জানেন কাল আমার বাড়িতে অদিবাস ভগবানকে আমন্ত্রণ জানাবো আজ আমি বাইরে গান করতে এসেছি তাও এখান থেকে সোজা বাড়ি যাওয়া যাবে না একটা বোনের বিয়ে খানাকুল থানা রাজা রামমোহন রায়ের বাড়ির পাশে সে আরামবাগ সাব ডিভিশন এখান থেকে সেখানে বেরিয়ে যেতে হবে বোনের বাড়ি যেতেই হবে সেখান থেকে বাড়িতে আসবে অথচ আমার বাড়িতে কাল হতে আমিও বাইরে আছি আমার একটাই ছেলে সেও আমার দলে আছে গাড়িটা চালায় মাদিকে বাজায় সকল বৈষ্ণব বৈষ্ণবীকে আমন্ত্রণ জানাচ্ছি যদি পারেন যাবেন হরি নামে কি আছে জানি না তবু আপনারা গেলে তো সাধুগুরু বৈষ্ণবের একটু পায়ের ধুলো বাড়িতে পড়বে জানি না পূর্বজন্মের পিতামাতার কোন দিনের কোন স্বীকৃতির ফলে হরি কথা বলতেছে আমার স্ত্রীর ঐকান্তিক প্রেরণা আমার প্রথম শারীর গুরুদেব আমাকে যে নাচায় সেটা হচ্ছে আমার স্ত্রী ভেতরের কথা জানবি আগে বাড়ি ঠিক কর মায়েরা যদি যেতে পারে যাবে ক্যানিং থেকে টিকিট বোধহয় এখন 20 টাকা নেবে একেবারে উলুবাড়িয়া তবে একটু মাঝখানটা ক্রস করতে হবে হাওড়ায় যেতে হবে উলুবাড়িয়া থেকে আমার বাড়ি যে কোনো গাড়িকে বললে অটো চলছে টোটো চলছে রিক্সা আছে আমার বাড়ি পৌঁছে দেবে চেষ্টা রাখবে আমরা ভালোবাসতে শিখলাম যদি ভালোই তাকে বাসবো তাহলে এত জ্বালা যন্ত্রণা কেন সনাতনকে বলেছিলেন সনাতন নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন আমাদের রুচি কোথা আছে মা রুচি তো হালকা জিনিস নয় কোন বাক্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় শ্রদ্ধা কাকে বলে বিশ্বাস আমরা হরিনামকে ঠিক বিশ্বাস করতে আমরা শিখিনি পারিনি বৈষ্ণব সেবা বাড়িতে যদি একজন বৈষ্ণব সেবা করে 10টা দোকানের সামনে আমরা বলে বলে বেড়াচ্ছি আমার বাড়িতে লোক খাইয়েছে গ্রামেতে তোমার 1 নম্বর শত্রু যে গুরু বৈষ্ণবের সেবা দিতে গেলে তার বাড়িতে আগে ভিক্ষে নিতে হয় সেটা আমরা পারি না আমার অর্থ আছে পুঁজি আছে জায়গা জমি আছে
ওর সঙ্গে 10 নম্বর মামলা হচ্ছে, ওর বাড়ি থেকে আমাকে ভিক্ষে চাইতে হবে, এখানটাই তো শেষ। আগে ভালোবাসো, আগে ভালোবাসতে শিখতে হয়। নারদ রাত দিন হরিনাম করত, নারদ রাত দিন হরিনাম করত, অনেক নাম করতো তো আমাদের মতো। হ্যাঁ, ভগবান অনুগত ভক্ত তোর মনে এই পাঁচাটা বাঁধলো কেন? সে মনে মনে ঠিক করেছে আমার মতো বড় ভক্ত আর ভূমণ্ডলে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নিয়ে, এই যে একটা অহমিকা। শাস্ত্রে বলেছে ভক্ত হবে, ওই না ভক্ত হওয়া কি, ভক্ত হওয়া কি, ওরে শক্ত কথা তোমরা জেনেও জানো না, ভোলা মন তোমরা জেনেও জানো না। ওই না ভক্ত হওয়া কি, শক্ত কথা জেনেও জানো না, ভোলাম জেনেও জানো না। ওই না একটা ডোবা দেখে তোমরা হাঁপিয়ে উঠবে, ওরে ডোবা দেখে রে ও মন মনরে ও মন মনরে ওই না একটা ডোবা দেখে তোরা হাঁপিয়ে উঠবে, একটা ডোবা দেখে হাঁপিয়ে উঠবে, পারে হতে যাচ্ছ তাতে যমুনা পার, আর হতে চাচ্ছ যমুনা, পার হতে যাচ্ছ যমুনা, পার হতে হতে চাও যমুনা, পার হতে যাচ্ছ পার হতে যাচ্ছ যমুনা, পার হতে যাচ্ছ যমুনা। পার হতে যাচ্ছ যমুনা। ওই না ভক্ত হওয়া কি শক্ত কথা তোমরা জেনেও জানো না, ভোলা মন যেন জানো না। মাছ ধরার মাছ ধরা দেখে, ধরা দেখে দেখলাম কত কাক বক যায় গো সুখে, গো ও গো মাঝে ধরা মা ধরা দেখে ও মনরে ও মনরে ও ও মন 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 মনরে ওই না মাঝে ধরার ধরার মাঝ ধরা ধরা দেখে, দেখে ওই না কত কাক যায় গো সুখে, সুখে গো তারা কত লম্প মারে, তারা ঝম্প মারে, তারা কত লম্প মারে, ঝম্প মারে, ওই না লম্প মারে তারা ঝম্প মারে, তারা কত লম্প মারে, ঝম্প মারে। মাছ ধরার মতো মাছ ধরিতে কেউ পারে পারে না, না ভক্ত হওয়া কি শক্ত শক্ত কথা যেন জানো না, ভোলাম জেনেও জানো না। যারা ভক্তিতে আসক্ত, ভক্তি ডোরে বাঁধা, ভক্ত আবার চারটিখানি কথা।
আস্তে 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 নবদ্বীপের অগণিত হরিভোলা পাখি ছিল, তবু এখানে ভক্ত খুঁজে পেল না। মহাপ্রভু 3.5 জন ভক্ত উড়িষ্যার পাঠি, রায় রামানন্দ, সিকিমাতি, স্বরূপ দামোদর আর সিকিমাতির একটা বিধবা বয়সে বৃদ্ধ ভগ্নী মাধবী দাসী, এইটা আধঘানা। নারদ চিন্তা করছে রাত দিন তো নাম করি, আমার মতো বোধি বড় ভক্ত নেই। যেমন আমাদের ঘরে দেখতে পেই অনেকে গাইয়েদের ঘরে দেখতে পেলে জয়নিতাই, দণ্ডবত দণ্ডবত নিমাই বাবু, মনে করছে ভক্ত আছে। আমরা যে তিলে খচ্চর পাটি, ভক্তের ভ হতে পারি না, এ তো বাইরে। এই যে তিলকানি করা আছে শিকাস্বরূপ পঞ্চনামে আশ্রিত, দেখে মনে হয়, কিন্তু ভাবের ঘরে ঢুকে চিন্তা করলে মন কেটে যাবে। এই যে নারদের তাও চিন্তা করছে, আমি নিজে নিজে বড় বড় করলে তো হবে না, নিজে নিজে বড় করলে হবে না। তো ছোটবেলায় পড়েছি মা, আপনারে বড় বলে বড় তো সে নয়, সবাই যাকে বলবে বড় সেই তো বড় হয়। নিজে নিজে তো বড় মনে করলে হবে না, সবাইকে বলতে হবে। না না না, ধারামশাই মোটামুটি খারাপ নয়। তা চিন্তা করেছে আমি কার কাছে এই উত্তরটা পাব, যে আমি 1 নম্বর যার নাম করে একবার তার কাছে। তা ভগবান তখন এই আস্তে 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 থাক বাবা, থাক থাক। আজ করেছি কি মা, ভগবান এই নারদেই মনের আক্কাটা জন্মেছে। তখন ভগবান কৃষ্ণ কিন্তু ব্রজ লীলা করেন, যে দাপর যুগে 125 বছর লীলা করেছিলেন। 125 নয়, এই ভগবানের বয়স 125 বছর, আমাদের 1.5 বছর, ভগবানের 1 বছর। এই বছরের 125 বছর। একাদশ সাং ব্রজতের সাং ঠিক 11 বছর ব্রজলীলা করেন, ভগবানের 11 বছর, আমাদের কিন্তু 11 16.5 বছর। আমাদের যেটা 12 মাস 1 বছর, 16.5 বছর। কেননা ভগবান রাজ করেছিলেন 9 বছর 3 মাসের ছেলে, 9 বছর 3 মাসেরা। কিন্তু আমার বৃহৎ ভক্তি তত্ত্ব সারে লিখেছে 13 বছরের কৃষ্ণ রাজ করেছিলেন। 11 বছর লীলা করলে 13 বছর পেল কোথায়? গ্রন্থ বিরাট পেয়েছে, গ্রন্থ লেখা আছে বিরাট পেয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই ভাগবত লিখেছে একাদশ সাং ব্রজতের সাং, দ্বাদশ সাং মথুরাপুরী, ত্রয়োদশ সাং পাণ্ডব সখা, 89 দ্বারকাপুরী। 11 বছর ব্রজলীলা, 12 বছর মথুরা লীলা, কুবজাকে রানী করে 12 বছর। তারপরে দাদু উগ্রসেনের হাতে রাজবাদ দিয়ে স্থান ত্যাগ করলেন। তারপরে 13 বছর ভগ্নিপথের রথের সারথি, সুভদ্রাকে দিয়েছিলেন কৃষ্ণ আমার অর্জুনকে, তার রথের সারথি। আর শেষের দিকটা মাধুর্যকে গোপন রেখে ঐশ্বর্য লীলায় মাধব দ্বারকায়, দ্বারকায় ঐশ্বর্য লীলায় মাধব। তাও মা দ্বারকায় রাজা হলো জরাসন্ধের ভয়েতে, তাকে আবার আরব সাগরের মাঝখানে একটা দ্বীপ তৈরি করে ওখানে পাটরানীতে ঘর নিয়ে 16,108টা দ্বার গ্রহণ করেছিলেন। তার মধ্যে 16,108টা এখানে যে ব্রজগোপীকে ত্যাগ করে সেখানে যে ফাঁকায় ফাঁকায় ছিলেন তা নয়, সেখানেও 16,108টা। তার মধ্যে 8টা হচ্ছে পাটরানী, রুক্মিণী, জাম্বুবতী, কালিন্দী, এইরকম করে করে সত্যভামা, 8টা পাটরানী। সব সময় নিকটে থাকতো 2টো রানী, সত্যভামা, রুক্মিণী। নারদ একদিন এই ঠিক বেলা 2-2:30টার সময় মনে মনে করছে ঠাকুরের তো নাম করি, একবার তো ঠাকুরকে জিজ্ঞেস করা হলো না, ঠাকুর তোমার 1 নম্বর ভক্ত ভালোবাসার পাত্রটা কে বাঁকা?
এ তো মনে হবে কি গো, এই কারো বাড়িতে দেখবে এইসব জায়গা জমি যাদের অনেক বেশি, একটা মেয়ে ছেলে ঠিক করতে পারছে না, অনেক বাবু আমার দুটো তিনটে করে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ, একজন খামার বাড়িতে থাকবে, একজন ছেলেদের কাছে থাকবে, এইরকম। এইদিকে আমি দেখেছি, গান টান করতে আছি তো, অনেকের দুটো তিনটে বিয়ে। তো এবার এই এরাও মনে মনে করে আমাদের কর্তা কাকে বেশি ভালোবাসি। হ্যাঁ, সব সময় কাছাকাছি তো। আজকে নারদ ঋষি তাই চিন্তা করছে, 108টা পাঠ রাখি, সব সময় তো কাছে একজন না একজন থাকবে। আমি কখন যাব ঠাকুরের কাছে, গোপন জিনিসটা জানবো কখন? একে তো সেরেস্তার কাজ আছে, রাজপ্রাসাদের কাজ, চিন্তা করে করে একদিন ঠিক বিকেল 4টের সময় বেরিয়েছি। বিনাটাকে নিয়েছে, বিনা রে বিনা রে, ওরে বিনা, ওরে বিনা, আজকে মধুর সুরে বাজ, ওরে বিনা, মধুর সুরে একবার বাজরে বাজরে বাজরে, বাজরে বিনা, বিনা মধুর সুরে বাজা, ওরে বাজরে বাজরে, ওরে বাজরে, ওরে বাজরে বাজরে, বাজরে বিনা, বিনা মধুর সুরে আমার কলে পুরুপ গাছে আশাতি তো ফল পাবো, মধুর সুরে বাজ। আর কল্পনা কিত আশা সুরে বাধা, মধুর সুরে বাধা, বিনা বাজ, বিনা বিনা বাজ, ওরে বিনা বিনা রে ওরে বিনা মধুর সুরে বাধা। বিনা একদম আজকে থামবেন। আমার শৈশব কালের কল্পনার গাছে আশাতীত ফলের প্রত্যাশায় চলেছি, বড় ভক্ত হব। কত আশা দেখেছো মা? এই যে এ জগতে কে বড় হতে চায় না বড় দিন, তবে নিজে নিজে বড় বললে তো হবে, বড় হওয়ার সুযোগ নিতে হবে, সঙ্গ করতে হবে। সৎসঙ্গ, সৎসঙ্গ সকল শাস্ত্রে কয়, একবার নিলে সতের সঙ্গ সকল সিদ্ধি হয়। সৎসঙ্গ করতে হয়। আজ করেছে কি, টুক 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 করে যাচ্ছে, হ্যাঁ, সে বিনাটা হাতে করে বাজাচ্ছে কি, সে তাকে চড়া সুরে বাজছে, বাজাচ্ছে। এই দাপরের যুগ আছে তো, হরিনাম গাইতে গাইতে যাচ্ছে। হ্যাঁ, দাপরের যুগ আছে, প্রত্যেক যুগের একটা করে তো মহামন্ত্র নাম আছে মা। এই যেমন আমাদের কলি যুগে মহামন্ত্র নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইটা হচ্ছে কলি যুগের মহামন্ত্র নাম। তা দাপরের মহামন্ত্র নাম কি? হরে মুরারে মধু কৈটব ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রময় জগদীশ রক্ষ। এইটা হচ্ছে দাপর। তো এই বাজিয়ে বাজিয়ে চলেছে হরে কৃষ্ণ হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মাং জগদীশ রক্ষ। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নীলাচয় মানে জগদীশ্বর। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আপন মনে গুনগুন, আপন মনে
যত দ্বারকা মানে রাজবাড়ির কাছাকাছি যাচ্ছে, বিনা রে একটু ধীরে বা, কেননা বউ কটা যদি শুনতে পায় একা তো মিজরির মতো গলা, আর এ যেন কোকিল ঝঙ্কাচ্ছে, বিনাটা এমন বাজছে, এমন ভয় হয়ে গেছে। বউ কটা যদি বেরিয়ে পড়ে, আমার সেবিকা দাসী কটা যদি বেরিয়ে পড়ে, 16,100 কজনকে আমি থামাবো? হ্যাঁ, তাহলে তোমার গোপন কথাটা বলা হবে না। ঠাকুর গিয়ে জিজ্ঞেস করবো আপনার 1 নম্বর ভক্তকে, কি করে বলা যায় বলতে কি মা? তো ওই জন্য বিনাকে বলছি, বিনা একটু থাম, ছোট্ট করে বল, একদম ছোট্ট করে, আমিও ছোট্ট করে গাইতেছি টুকটুক করে। আর ভগবান কৃষ্ণ এখন রাজকার্য সেরে বৈঠকখানায় দক্ষিণ দিকে হাওয়া বইছে, বৈঠকখানায় বসে বসে একটু হাওয়া খাচ্ছিল। হ্যাঁ, একা একাই ছিল, বেরিয়েছে ঠিক আছে, মানে বেরোনোটাও এর ভালো হয়েছে। একেবারে পাঁজি দেখে বেরিয়েছে, তো একেবারে তিথি নক্ষত্র দেখে সব বেরিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যখন কাছাকাছি গেছে অন্তরে যে আমি ভগবান বুঝতে পেরেছে পাঠিয়ে আসছে। হ্যাঁ, তার কাছে কার কাছে গোপন করবি? হ্যাঁ, তুই তোর কাছে গোপন করতে পারবি কি? তুই কার কাছে গোপন করি? ভগবানের কাছে গোপন করা যায় না। এখন সে বুঝতে পেরেছে ওই ঠিক কাছাকাছি এসে গেছে।